হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাবো এখন চিড়িয়াখানা আলিপুর জু। ওখানে নাকি নতুন কিছু একটা হয়েছে, যেখানে নাকি আগে পশু পাখিরা ভিতরে থাকতো, মানুষ বাইরে থাকতো, এখন মানুষরা খাঁচার ভিতরে থাকবে। আমরা আজকে বাজারহাট তো আগে গিয়ে বাসে উঠবো। তো তারপর আমরা নাকি শুনেছি চিড়িয়াখানায় এখন নতুন সিস্টেম করেছে। আগে গিয়েছিলাম, আগে দেখেছি যে পশু পাখিরা নাকি থাকে, মানুষ বাইরে থাকে, এখন মানুষ ভিতরে, পশু পাখি বাইরে। তো ভিডিওটা পুরো দেখবেন, তো আমরা তোমাদের সব দেখাবো লাস্ট পর্যন্ত, ঠিক আছে? তো এখন যাওয়া যাক। আমরা এখন টিকিট কেটে নিয়েছি, আলিপুর জুমে। দোস্ত একবার হাই করে দাও। তো এখন দেখছি খুবই ক্রাউড, ঠান্ডার শীতের টাইমে এখন সব জায়গায় ক্রাউড। রাত তো না লাগে, আমরা এখন একটু আগের দিকে যাই, এটা দেখাই। পুরো জায়গাটা আপনাকে ঘুরে ঘুরে দেখাবো, কোথায় এখন নতুন জায়গাটি যেখানে মানুষ আর কি জেলে দিয়ে যাচ্ছে। তো গাইস, আমরা এখন যাব খাঁচার ভিতরে, যেটা আগে ছিল পাখিরা খাঁচার ভিতরে, মানুষ থাকতো বাইরে, এখন হয়ে গেছে মানুষের ভিতরে আমরা বাইরে। তো দেখুন গাইস, কত আমরা এখন যাচ্ছি সাপ দেখতে। गाइस, हमको लगता है कि हम लोगों को चूना लगा दिया, कोई भी जंतु जीव जंतु थोड़ा भी नहीं हिल रहा है। আমরা যাচ্ছি একটু আগে, একটা পিকনিক হচ্ছে, তো ওখানে খুবই গান বাজনা হচ্ছে, তো আমাদের মনটা ওদিকে যাওয়ার জন্য কেমন কেমন হচ্ছে। আমরা এখন যাই। আমরা হেঁটে হেঁটে আমাদের পাটা পুরো ব্যথা হয়ে গেছে। আমরা এখন দেখতে পেয়েছি রয়্যাল বেঙ্গল টাইগার। এই দেখো, তোমাদের দেখাবো আমি এখন রয়্যাল বেঙ্গল টাইগার। টাইগার ট্রেন ঘুমাচ্ছি। সামনে যেতে পারবে। এই টাইগার উঠে গেছে এখন। দেখা পেয়ে গেছি অনেক কষ্ট করে, অনেকক্ষণ পরে।
गाइस तुम्हारा यदि वीडियोটা ভালো লেগে থাকে तो वीडियोটি लाइक করবেন और चैनलটি सब्सक्राइब करবেন। तब तक के लिए मिलते हैं नेक्स्ट ब्लॉग में। आज के वीडियो बस इतना ही है तो ओके बाय। चैनल को सब्सक्राइब कर लेना। टाटा।